مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة لمن الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আজকে নিজ কলমোহনা পূর্বপাড়া জামে মসজিদ মুক্তাগাছার মোমেন সাহেব উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আসার বসার এবং উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা মহান প্রভুর দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। কেমনে খুশি, কেমন খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত বৃক্ষলতা আছে সমস্ত বৃক্ষলতাগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর 7 সমুদ্র তৎ সম পরিমাণ পানি, এই পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর এই কলম এবং কালি দেওয়া যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি পুড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। একবার যদি আমরা সুবহানাল্লাহ বলি, হাদিস শরীফে আসছে عن مالك بن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان او تملا ما بين السماوات والارض। আল্লাহর হাবিব বলেন একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে
এই আসমানের ফাঁকা জায়গাটা সোয়াবে পরিণত করে দেয়। এত বড় ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে বেহেশতের মধ্যে একটা বিশাল বৃক্ষ তৈরি করে দেয়। একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষর ছায়া অতিক্রম করা ওই ঘোড়ার পক্ষে সম্ভব না। এত বড় দামি সুবহানাল্লাহ বলা ফজিলত। সম্মানিত হাজিরিন, আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা যতই শুনবেন ততই কি লাগে? ভালো লাগে না? এখানে পয়সা থাকলে কি হয়? সওয়াব হয়। সওয়াব হয় না? এখানে পয়সা থাকলে সওয়াব হয় না? কেন সওয়াব হয়? এখানে আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, ঠিক না? আর গানের কনসার্টে গেলে কি হয়? গুনাহ হয়। এটা বুঝেন তো আপনারা? বুঝেন, ঠিক মতো বুঝেন, তাই না? আল্লাহ পাক আমাদের জন্য একটা কুরআন শরীফ দিয়েছেন, গাইড অফ লাইফ, আমাদের জীবনের হইল পথ প্রদর্শক, ঠিক না? আমাদের উচিত হইল সবসময় আল্লাহর কি করা? প্রশংসা করা, গুণগান গাওয়া। কারণ আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ হলেন আমাদের কি? মনে। আমরা কি তার গোলাম। আমরা যে আল্লাহর গোলাম বাবাজিরা, এই কথাটা বলতে কি আমার লজ্জা লাগে? লজ্জা লাগে না, তাই না? কেন লজ্জা লাগে না? আমরা আল্লাহর গোলাম। আর গোলামের কাম হইল মনিবের সম্মুখে সবসময় মাথা নত করে থাকা, ঠিক না? আমরা এই কথাটা বলতে লজ্জাবোধ করতাম আমরা যদি কোনো দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার গোলাম হইতাম, ঠিক না বেটি? আমরা কোনো রাজনৈতিক নেতার গোলাম না, আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ আমাদের প্রভু। অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ ইজ কাইন্ড এন্ড মার্সিফুল। আল্লাহ হলেন মেহেরবান এবং দয়ালু। হি ইজ দ্য মাস্টার অফ জাজমেন্ট। তিনি আমাদের বিচার করবেন পরকালে। হি ইজ দ্য মাস্টার অফ জাজমেন্ট। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বাবাজিরা, নেক কাজ করা তৌফিক দেন কারা? আল্লাহ। আল্লাহ, তাই না? আল্লাহ তৌফিক না দিলে আমরা আসতে পারতাম না। সংক্ষেপে একটা ঘটনাটাই আপনারা বলবেন, অনুমতি দিবেন? এক সাহেব আর এক চাকর রওনা দিয়েছে। সাহেব আর চাকর, বুঝছেন তো? তো প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে। চাকর আসলে আবার একটা পীরের মুরিদ। এ কইতেছে সাহেব যে, স্যার মসজিদে নামাজের আজান হইতেছে, অনুমতিটা যদি দিতেন আমি নামাজটা পড়ে আসতাম। সাহেব কইতেছে, এটা আবার কি ঝামেলা বাজাই দিল। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস নামাজ পড়া। আল্লাহ বলছেন, দেখেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করবা আর খারাপ কাজ থেকে কি করবা? মানুষকে নিষেধ করবা। এই কাজটা তো বাবা যে আমরা করি নাকি? সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজে আজকে বাবাজিরা সৎ কাজের আদেশ করার কারণে বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা আজকে জেলখানায় বন্দী। কথা বলে ঠিক না বেটি? আজকে আমাদের হক কথা বলার বাবাজি জায়গা নাই। হক কথা বললেই বিপদ। হক কথা বললে কি আমরা কি হক কথা বলতে পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। এবার সাহেব কইতেছে, যা তারা জেলে আসিস। এবার চাকর নামাজ পড়ছে, সাহেব বাইরে দাঁড়ানো। কত সুন্দর দৃশ্য দেখেন। সাহেব বাইরে দাঁড়াই রয়েছে মসজিদে, চাকর মসজিদের ভিতরে নামাজ পড়ে। এবার চাকর নামাজ পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই 3 তাসবিহ পড়া বয়া বয়া পড়তাছে। এর পীর সাহেবটাকে শিখাইছে নামাজ পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই 3 তাসবিহ পড়া বাইরেও কেমন। এবার তাসবিহ পড়তাছে, সাহেব বাইরে দাঁড়ায় রয়েছে। সময় যাইতেছে, একটু বেশি সময় চলে গেছে। সাহেব জানালা দিয়া উকিতে দেয়, কর গুনতেছে, কর। এবার সাহেব কইতেছে, সর্বনাশ, এতদিন যে বাজার টাজার করছে আমার,
কত টাকা মার দিছে নিরালা হয়ে হিসাব করতেছে। আচ্ছা বলেন তো আপনারা, এই যে মনে মনে এই কথাটা ধারণা করলো, এটা আল্লাহ চাকরের মনের মধ্যে জাগাই দিছে যে আমার ব্যাপারে তো এই ধারণা করছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ, আপনারা নাম শুনছেন তাই না? তিনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতেছেন গাড়ির এক পাশ দিয়া, আরেক সুর ঠিক ওই একই টাইম, ইন দা মেন টাইম, একই টাইমে আরেক পাশ দিয়ে পুকুরে গোসল করতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মনে করেছিলাম এই এলাকার মধ্যে আমি একাই বুঝি তাহাজ্জুদের নামাজ পড়ি, আজকে দেখি না আরেকজন আছে তাহাজ্জুদ পড়নেওয়ালা। এবার সুর ভাবতেছে, আমি মনে করেছিলাম এই এলাকার মধ্যে বুঝি চুরি আমি একাই করি, আজকে দেখি না আরেকজন আছে, সুতরাং আমি একাই চোর না। এই জন্য বাবাজিরা আরবিতে আমরা পড়াই, আমি তো আব্বাসিয়া কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক, আপনারা জানেন চিনেন অনেকে, আমরা পড়াই ছাত্রদেরকে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন, ঠিক না? যে যেমন তার আন্দাজটাও তেমন। এবার সাহেব যখন বলছে সর্বনাশ, এতদিন যে বাজার গিয়ে টেহা মারছে, নিরালা হিসাব লাগাইছে, এবার সাহেব ডাকতে দিছে, ভাইরা নিরালা কিসের হিসাব করো? সাহেব নিরালা হিসাব করে না, খুদার নামের তসবি পড়তাছি। এবার সাহেবকে আমি ভাবলাম কি আর রইল কি, হ্যাঁ ভাবলাম কি রইল কি, যাক আমার মনের কথা তার বলবার পাইছে না, বুঝবার পাইছে না, যাবি না? এবার চাকর একটা উত্তর দিছে, উত্তরটা বাবাজিরা মনে আপনাদের জানানোর জন্যই আমি কথাটা বলছি। এই চাকরটা উত্তর দিছে কি দেখেন, এ সাহেব, যে আল্লাহ আমাকে মসজিদের ভিতরে ঢুকলে বাইরে হইতে যায় না, ওই আল্লাহ কেন জানে গো আপনাকে বাইরের থেকে ভিতরে আসতে দেয় না। আমি মসজিদে ঢুকলে আল্লাহ বাইরে দেয় না, আর আপনাকে বাহির থেকে ভিতরে আসতে দেয় না। চিন্তা করছেন সম্মানিত হাজিরিন? আমি আয়াতটা পড়ছি, আয়াতের আলোকে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কাছ থেকে অবশ্যই সেটা গ্রহণ করবেন না। আর এই লোকটা পরকালে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি হবে? হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। কারণ সে ইসলাম মানে নেই, মানছে কি অন্য ধর্ম, ইহুদি মানছে, খ্রিস্টান মানছে, বৌদ্ধ মানছে, নাসারা মানছে, হিন্দু মানছে, যে যেটা মানো এইগুলি কোনোটাই আল্লাহ করবেন না, কবুল করবেন না ইসলাম ছাড়া। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যা বলেন সব কিছুর সমাধান দিয়েছে কে বলেন? ইসলাম। ইসলাম given as the solution of our family, political and social life, সব কিছু সমাধান দিয়ে দিয়েছে ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানলে কোনো কাজ হবে না। সম্মানিত হাজির, গুনার কাজটা আমাদের ছাড়তে হবে, আমল কম হোক। ওই মর্মে একটা হাদিস পড়ছে, ওই হাদিসটার আপনারা ইবারত শুনেন। আকলিস দিনাকা, আপনার ধর্মটা, তোমার ধর্মটা তুমি পরিপূর্ণ করো, মানে দিনটাকে একলাসের সহিত গ্রহণ করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তাইলে তুমি যদি সামান্যতম আমল করো, তাইলে তোমার সেই আমলই তোমার পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ওই সুবহানাল্লাহর ব্যাপারে আরো একটু ঘটনা বলি। আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পশু পাখির ভাষার জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, পানির মাছে কি কইতো শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন পশু কি বলে, পাখি কি বলে, বাতাস কি বলে, সব কিছু
সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম একবার সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চাকর বাকরদেরকে বললেন, আমার তখ্তরা সুন্দর করে সাজিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনটাকে সাজাই দাও, সুন্দর করে দিছে সাজাইয়া। এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর দিয়ে বিমানের মতো, ওই সময় তো বাবা যে বিমান আছে, সুলাইমান আলাইহিস সালামের যুগে বিমানটা আবিষ্কার হয়েছে 1901 সালে মাত্র। আমেরিকার 2 বিজ্ঞানী আবিষ্কার করছেন, উইলবার রাইট এন্ড অলবেল রাইট, এই 2 ভাই। সুলাইমান আলাইহিস সালামের জন্ম তো হলো 7000 বছর আগের কথা, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপরে করে চলে যাচ্ছেন। এক বিল বন্ধ, আপনারা বিল বন্ধ ছিলেন তো গ্রামের বাসা, ঠিক না? বিলের উপর দিয়ে চলে যাইতেছে। একটা লোক গ্রামের বাতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দেখা লোকটা বলতেছে সুবহানাল্লাহ। এই কথাটা সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দেখে সে বলে ফেলছে। বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ল্যান্ড করছে ওই লোকটার একবারে ঠিক সামনে। আমাদের দেশে বিমান ল্যান্ড করে করি এয়ারপোর্টে, ঠিক না? সুলাইমান আলাইহিস সালামের বিমান ল্যান্ড করছে ক্ষেতের বাতরের মধ্যে। বাতর ছিলেন তো আপনারা, তাই না? ল্যান্ড করার সঙ্গে সঙ্গে লোকটা ভয়ে থরথরে কাঁপতেছে, সর্বনাশ, আমার তো উপায় নেই, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আমার সামনে হাজির। সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে বললেন, কি বলছো একটু আগে? লোকটা ভয় বলতেছে, হুজুর কিছুই বলি নাই। কয় না, তুমি একটা শব্দ বলছো, ওই শব্দটা তুমি আবার শোনাও। লোকটা বলছে, হুজুর আমি একটা মাত্র শব্দ বলছি, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যে শব্দটা উচ্চারণ করছো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মর্তবা আমি সুলাইমানের সিংহাসনের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে বেনেছো দন্দান, তথাপি রেখেছো জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের চরিত্রের আজকে পদপতন ঘটতেছে, কথা বলেন ঠিক না বেটি? দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। কিসের যুগ? এর সঙ্গে আবার নতুন মাত্রা যুগ হয়েছে, দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন, ঠিক না? মোবাইল ফোন বাবাজিরা আমাদের উপকার করতেছে না ক্ষতি? আপনারা উত্তর দেন। এই তো দেখছেন, আপনারা বুঝছেন। আমাদের যুবক ভাইরা এই মোবাইল ফোন দেখে, এই মোবাইল ফোনের মাধ্যমে ইংলিশ, ইহুদি খ্রিস্টানদের নগ্ন ছবিগুলো দেখে দেখে আমাদের যুবক ভাইদের চরিত্রগুলি একেবারে ধ্বংস হয়ে যাইতেছে। ইহুদি খ্রিস্টানরা বুঝছে, মুসলমানদের যদি একবার চরিত্রটা শেষ করে দেওয়া যায়, এই মুসলমান আর কিয়ামত পর্যন্ত মাথা তুলে এই পৃথিবীতে দাঁড়াইতে পারবে না। আপনারা বলেন ঠিক না বেটি? এই জন্য নকের ছবি ঢুকাইয়া এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের যুবক ভাইদের চরিত্রগুলিকে একেবারে ধ্বংস করে দিতেছে। ইয়াং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ইয়াং জেনারেশন হলো একটা জাতির মেরুদণ্ড। আপনারা বলেন কথা ঠিক না বেটি? আমাদের ইয়াং জেনারেশন গুলিকে একেবারে ধ্বংস করে দিতেছে। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলতেছি, বাবাজিরা তোমরা মোবাইল চালাও, মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ওয়াজ আছে, ইসলামী গান আছে, তোমরা এগুলি দেখো। ওই নেকেট ছবিগুলি দেখা তোমাদের চরিত্রটাকে ধ্বংস করে দিও না।
আপনারা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশের নিচে আশ্রয় দিবেন, আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দান করবে। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। দেশের বাদশা যদি ন্যায় হয়, দেশের বাদশা শাসনকর্তা যদি ভালো হয়, তাহলে ওই দেশের মানুষগুলিও ভালো হইয়া যায়। কথা ঠিক না? দেশের বাদশা যদি ভালো হয়, দেশের মানুষ কি অটোমেটিক ভালো। আলিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা কোরআনের জ্ঞান রাখে এবং যারা রাখে না, তারা কি সমান? আপনারা বলেন, তারা সমান? আলিয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামে আর যারা জান্নাতি, তারা কোনো সময় এক হতে পারে না। দ্য পিপল অফ হেভেন, যারা জান্নাতি, উইল গেট আলটিমেটলি সাকসেস, এন্ড দ্য পিপল অফ হেল আর নট ইকুয়াল। জান্নাত এবং জাহান্নাম এরা কোনোভাবেই এক না, অবশ্যই এক না। আপনারা একমত না? ইমামুন আদিলুন এক নাম্বার হলো, সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিল কর্তৃপক্ষ কিন্তু সময় বাইন্ধা দিছে। আপনাদের কি কষ্ট হইতেছে? আমাকে 9:30 পর্যন্ত আলোচনার সময় দিছে। এখন 9:19 বাজে, আর 11 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব, কারণ বক্তা তো আপনারা আরো দাওয়াত দিচ্ছেন। আমি একা আলোচনা করে সময় নষ্ট করার অধিকারও নাই এবং ঠিকও হবে না, ঠিক না? কারণ হারগুলেরা রঙে বয়ে দিগারাস, ঠিক না? এক এক ফুলের সুঘ্রাণ কেমন, এক এক রকম। আপনারা এক এক উলামা একরামের মুখ থেকে এই আমাদের আব্দুল হালিম কাসেমি সাহেব হুজুর আসবেন, আমাদের প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদি সাহেব আলোচনা করে আপনাদের মন ভুলিয়ে দিবেন ইনশাল্লাহ। আরেকজন ভাই আছে আমাদের মুফতি আরশাদ সাহেব, তাদের ওয়াজ শুনবেন। আপনারা আখেরি মুনাজাত করে এখান থেকে বিদায় হতে পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কালেমাটা পড়লাম বাবাজিরা, এটা দাম কত জানেন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে জীবনে একবার ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে অবশ্যই তার জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর বলছিলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা যদি আপনার ভালো হয়ে যায়, আপনার সমস্ত শরীর আল্লাহ ভালো করিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ওই মাংসপিণ্ডটা খারাপ হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটা আপনার খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়াহিয়াল কাল, ওইটা হইলো আপনার অন্তর। মনটা ভালো থাকলে শরীরটাও ভালো, মনটা খারাপ থাকলে শরীরটাও খারাপ।
কথা বলেন ঠিক না বেটি? আলা ওয়াহিয়াল কাল, আমি বলি আলা ওয়াহিয়াল প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট যদি ভালো হয়, আমরা আলটিমেটলি ভালো। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক যৌবন কালটা কাটাইছে তার আল্লাহর ইবাদতে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলি, আজকে সিরাতুন নবী বিশ্ব নবীর জন্ম দিবস মৃত্যু দিবস পালন হয় দেশে একেবারে নরমাল ভাবে, নরমাল। আর আজকে আমাদের রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানগুলি হয় জাঁকজমক ভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলছে আবার দাবি করি নবীর উম্মত আমরা, ঠিক না? কিয়ামতের ময়দানে বুঝবেন, আমরা বুঝবো কয় নাম্বার উম্মত হইছি রাসূলের। সম্মানিত হাজিরিন, নবীর মহব্বত না থাকলে কিয়ামতের ময়দানে নবীর শাফাত পাওয়া যাবে না। আপনারা বলেন পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কারণে সূরা ইমরানে, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবেন তোমাদের আপন। জোরে কোন মারহাবা। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। এই জগতে কি ছাড়ো লোহ কলম সবই হবে তোমার আপন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো জন্য হয় আর তার কিছু প্রয়োজন আছে? আপনারা জোরে বলেন, আরো প্রয়োজন আছে? ও তুঝে পে খুশ তো খুশ সারে জাহাঁ মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো জন্য হয় তার আর কিছুর প্রয়োজন নাই। আল্লাহ ইজ আওয়ার লর্ড, হি ইজ এনাফ ফর আওয়ার অল ডিস্টেন্স অফ লাইফ। সারা জীবনের জন্য আল্লাহ আমাদের জন্য হি ইজ এনাফ, তিনিই যথেষ্ট। আর কিছু প্রয়োজন আছে? বাবাজিরা সময় কাছে আসছে, আমাদের চরিত্র আর আগের যুগের রাজনৈতিক নেতাদের চরিত্রের একটা ঘটনা আমি দিয়া, আমার 6 মিনিট টাইম আছে, শেষ করার চেষ্টা করবো। আপনারা অনুমতি দিবেন? বলবো দিলে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আপনারা শুনছেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মুর্শিদদেরকে অর্থাৎ তার মুরিদানদেরকে বলে গেলেন, আমি যখন ইন্তেকাল করব সাধারণ লোক দিয়ে আমার জানাজা পড়াইবা না। আমি যখন মারা যাব সাধারণ কোন লোক দিয়ে আমার জানাজা পড়াইবা না। এমন একটা লোক দিয়ে জানাজা নামাজ পড়াইবা যে লোকটার 4টা শর্ত দিছে। চিন্তা করেন বাবাজি, 4টা শর্ত দিছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 1 নাম্বার হলো ওই লোক যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা কাজা হয় না, জামাতের প্রথম রাকাত দিয়ে ধরছে, জিন্দেগিতে মিস হইছে না। 2 নাম্বার, জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার, পর নারীর প্রতি তার দৃষ্টি পড়ে নাই। 4 নাম্বার হলো ওই লোক যে লোকে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। এই 4টা শর্ত যদি পাওয়া যায় ওই লোকটাকে দিয়ে আমার জানাজা পড়াইও। আর যদি এই শর্ত না পাওয়া যায় বিনা জানাজায় আমার দাফন করে দিও। কত বড় কথা বাবাজিরা, চিন্তা করেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির। এবার তার শাগরেদরা বলতেছে, এমন কি আছো এই 4টা শর্ত শুনাইছে, এই 4টা শর্ত যার মধ্যে আছে সে আজকে কাকির জানাজা পড়াইবে। আর যদি না হয় তাহলে বিনা জানাজায় লাশকে দাফন করা হবে।
একটা লোক বাবাজিরা দাঁড়ায় না, সাহস করে না। আমার তো তাকবীর একবার ছুটে গেছে, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি পরনারীর প্রতি দৃষ্টি পড়ছে, আমার জীবনে 4 রাকাত আসরের সুন্নাত পড়া কাজা হয়ে গেছে, আমি কেমনে পড়াবো কাকির জানাজা? এবার লাশ নিয়ে যাওয়া হইতেছে কবরের দিকে। একজন লোক সুলতান আল তামাস, রাজনৈতিক নেতা, এই লোকটা দাঁড়াইতেছে, বাবা দাঁড়াও, হুজুরের দেহটা জানাজা ছাড়া যদি আমরা দাফন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিনি আমাদের বিরুদ্ধে নোটিশ দায়ের করবেন। এজন্য আমার গোপন আমলটা আজকে সকলের সম্মুখে প্রকাশ করতে হয়। আমরা তো বাবাজিরা একদিন বা 2 দিন যদি তাহাজ্জুদ পড়ি, চায়ের দোকানে বইয়া বলি কি ঠান্ডার মধ্যে ওযু করে তাহাজ্জুদ পড়ছিলাম, আজকা শরীরে কুলায় না, তাই না? এই 4টা শর্ত এই লোকটার মধ্যে পাওয়া গেছে। সে জানাজা নামাজ পড়াইয়া কবরের মধ্যে শুয়াইয়া কাকি রহমাতুল্লাহ আলাইহির বুকের মধ্যে চুমা দিয়া বলতাছে, তোমার নিজের আমলটা গোপন রাখিয়া আজকে আমার আমলটাকে প্রকাশ করে দিলা সমস্ত মানুষের সম্মুখে। চিন্তা করছেন বাবাজিরা, কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি। একজন রাজনৈতিক নেতা, কোনো আলেমও না, কোনো বক্তাও না, কোনো তক্তাও না। বক্তা হিসাবে আমি কথা বলি, আজকে বক্তার মধ্যে যদি অহংকারে লেশ এসে যায়, কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়ে বলবেন, বক্তারে এইদিকে আয়, তোর তক্তা বানাবো। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজির, উস্তাদ এসে গেছেন, আপনাদের সম্মুখে মোহতারাম বয়ান করবেন। আমার একটা অভ্যাস হলো বাবাজিরা, যদি হুজুর চলে আসে আমি কথা বলি না, কারণ এটা বেয়াদবি, এটা এক ধরনের বেয়াদবি। এই জন্য আমি কথা শেষ করে দিতেছি। জি, আমি শেষ করে দিতেছি। সম্মানিত হাজির, একটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলি, 7 শ্রেণীর লোককে যে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, 2টা শ্রেণীর কথা বলছি। ভবিষ্যৎ যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয়, বাকি 5 শ্রেণীর কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আজকে বাবাজিরা যে কথাটা দিয়ে শেষ করবার চাই, আজকে দিনের পয়গাম্বররা, আল্লাহর পয়গাম্বররা হক কথা বলার কারণে জেল কেটেছেন, জরিমানা হয়েছে তাদের। কথা বলেন ঠিক না বেঠি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে পড়তে হয়েছে, মুসা আলাইহিস সালামকে ওই নীল দরিয়া পাড়ি দিতে হয়েছে, আমাদের বিশ্ব নবীকেও 3 বছর জেল খেটতে হয়েছে। কি জন্য? ওই শিয়া আবি তালিবে 3 বছর জেল খাটছেন নবী। কি জন্য? হক কথা বলার কারণে। বাবাজিরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজকে মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা যে সমস্ত আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে আজকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, আমরা এই মাহফিল থেকে অবিলম্বে তাদের নিঃশর্তে মুক্তি কামনা করতেছি। একমত তো ইনশাআল্লাহ? নিঃশর্তভাবে এদেরকে মুক্তি দিতে হবে, কারণ এরা সরকারের বিরুদ্ধেও কিছু বলে নাই, ধর্মের বিরুদ্ধেও কিছু বলে নাই, বলছে কি হক কথাটা, যার কারণে আজকে এই পরিণতি। সম্মানিত হাজিরিন, আমি এইখানে আমার কথা শেষ করছি। আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। এই কথা বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।